হাই বন্ধুরা, আমি রূপসা। আজকে আমরা দেখে নেবো কীভাবে ফটোশপে আমরা ব্লার টুল ইউজ করবো। তো ব্লার টুল কোথায় থাকে আপনারা দেখে নিন। এখানে গ্রেডিয়েন্ট টুল আছে এবং এর নিচেই ঠিক থাকে ব্লার টুল। এবং ব্লার টুলের মধ্যে আরও দুটো অপশন আছে, সেটা হচ্ছে শার্পেন টুল আর একটা হচ্ছে স্মাজ টুল। তো শার্পেন আর স্মাজ এই দুটো ভিডিও আমি পরে দেখাবো। আজকে আমরা ভিডিওটা হচ্ছে ব্লার টুল নিয়ে। তো যেটা ফার্স্টেই আছে, তো ব্লার টুল অপশানটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার সাথে সাথে এখানে মাউস পয়েন্টারটা ব্লার টুলে অর্থাৎ এরকম টাইপের একটা ব্রাশে চেঞ্জ হয়ে গেছে। তো ব্লারের কাজ কি সেটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন। তো পুরো ইমেজকে ব্লার করে দেওয়া, অর্থাৎ আবছা করে দেওয়া বা ঘোলা করে দেওয়া। ওকে, যেটা তো সেখানে আমরা ব্লারের কী কী অপশন পেয়ে যাচ্ছি। এখানে ফার্স্টেই থাকে যে ওপরে মেনু বারের কাছে যে প্যানেল আছে, সেখানে যেরকম ব্রাশ টুল আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, যে ব্রাশের সাইজ ছোটো বড়ো করা যায়, হার্ডনেস কমানো যায়, এরকম ধরনের ব্রাশ চেঞ্জ করা যায়। আপনারা যদি চান ব্রাশ স্টাইল চেঞ্জ করতে পারেন। এছাড়া এখান থেকে মোড চেঞ্জ করা যায়, নর্মাল ডার্কের এইভাবে মোড চেঞ্জ করতে পারেন। স্ট্রেংথ যদি আপনি মনে করেন যে এখানে স্ট্রেংথ আপনি কমাতে চান তো কমাতে পারেন। আমি এখানে 100%ই রাখছি স্ট্রেংথটা। আর মোড অবশ্যই নর্মালে রাখবেন, তাহলে ব্লারটা করতে সুবিধা হবে। তো এগুলো সমস্ত সেটিংসগুলো যেরকম আছে তো এরকমই রাখবেন। আর অবশ্যই এখানে স্যাম্পল অল লেয়ার্স যে অপশানটা, সেখানে কিন্তু চেকমার্কটা অন করে রাখবেন। কেন বলছি এটা, ধরুন এখানে আপনি একটা পিকচারের ওপর ব্লারটাকে নিয়ে কাজ করছেন। তো এখানে ডাইরেক্ট পিকচারের ওপর আপনার যে কাজটা হচ্ছে, সেখানে পিকচারটা এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ পিকচারটা নষ্ট হয়ে যেতে পারে যদি আপনার কোনো ভুল হতে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, যদি আমরা এক্সট্রা একটা লেয়ার নিয়ে কাজ করি, সেই লেয়ারের ওপর যদি আমি ব্লারটা করতে থাকি, তার যে কোনো কাজ করতে থাকি, তাহলে পিকচারটা নষ্ট হয় না। এখানে লেয়ার অফ করলে আমার পিকচারটা কিন্তু ঠিকঠাকই থাকে, এবং লেয়ারটা যদি অফ করে দিই বা লেয়ার এডিটও করতে পারে, ডিলিট করতে পারে, সমস্ত কিছুই করতে পারা যাবে। তো তার জন্যই আমাকে স্যাম্পল অল লেয়ার্স এই চেকমার্কটায় ক্লিক করে রাখতে হবে। যদি আমি এটা ক্লিক করতে না মানে যদি এখানে আনচেক করা থাকে, তাহলে এখানে কিন্তু কাজ করবে না যে কোনো লেয়ারের ওপর। ওকে, দেখুন এখানে কাজ করবে না। তো এখানে যদি আমি এই চেকমার্কটা অন রাখি, তাহলেই কিন্তু একমাত্র এটা কাজ করবে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি ব্লার করি, তাহলে আস্তে আস্তে এটা ব্লার হচ্ছে। দেখুন, এবং এর তফাৎটা আমি বুঝিয়ে দিই। এই যে লেয়ারটা যার উপরে আমি ব্লার করেছি, সেটা যদি অফ করি, তাহলে আমি আগের অবস্থায় ফিরে পাবো। তাহলে আগের অবস্থাটা এরকম ছিল এবং ব্লার করার পর জিনিসটা এরকম এসেছে। তো আমি যদি চাই, আমি ডিরেক্ট এই পিকচারটা যেটা আছে না, সেই পিকচারের ওপরেও ব্লার করতে পারি এইভাবে। দেখুন, এইভাবে করতে পারি। কিন্তু প্রবলেমটা কি হবে, এর দ্বারা পিকচারটা নষ্ট হয়ে যেতে পারে, পিকচারটা আপনি আর ফিরে পাবেন না। তো সেই কারণেই আপনার আলাদা একটা লেয়ার নিয়ে ব্লারটা যদি করি, তাহলে সেক্ষেত্রে জিনিসটা ঠিকঠাক হবে এবং পিকচারটা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এবার হচ্ছে ব্লার তো শুধুমাত্র ব্লার করে কোনো পিকচারকে। তো এছাড়াও ফটোশপে আমরা ব্লার দিয়ে অনেক কিছু করতে পারি। যেরকম আমরা সাধারণত মোবাইলে ফটোশ্যুট করে থাকি বা ক্যামেরাতেও ফটোশ্যুট যখন হয়, তখন আপনারা নিশ্চয়ই দেখতে পান যে ঠিক এরকম একটা যদি কেউ দাঁড়িয়ে থাকে, তো বা দাঁড়িয়ে থাকুক, বসে থাকুক, যাই থাকুক না কেন, কোনো মডেল যদি এখানে থাকে এবং তার পিছনটা পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, সেই পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্লার করে দেওয়ার চেষ্টা করি অনেক ক্ষেত্রে, যে কেননা সেই মডেলটাকে হাইলাইট করার জন্য। ওকে, তো যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে যদি আমি এখানে যেরকম ব্লার অলরেডি অল্প অল্প করা আছে, তো সেটা যদি না করা থাকে, তাহলেও আমরা এভাবে সাইড দিয়ে ব্লার করতে পারবো। তো সেটা কিভাবে করবো দেখুন। তো আমি এখানে একটা এই লেয়ারটাকে ডিলিট করে নতুন ফ্রেশ লেয়ার দিলাম, এবং এখান থেকে আমি এভাবে ব্লার করতে শুরু করছি। তো এই যে বাড়িগুলো আছে না এর পিছনে, তো বাড়িগুলোকে আমি এভাবে অল্প ব্লার আছে, কিন্তু তা সত্ত্বেও আমি ব্লারটা করে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, তো এইভাবে আমি ব্লার করতে পারি। জিনিসটা এরকম ছিল, এখন ব্লার করার পর এতটা হয়েছে। ওকে, এরপরে আমি যদি অন্য একটা পিকচার নিয়ে আপনাদেরকে দেখাই, যেমন ধরুন এই পিকচারটা সাপোজ ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। তো এখানে যে মেয়েটা আছে সাইকেল নিয়ে, এই মেয়েটাকে যদি আমি হাইলাইট করার জন্য এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্লার করতে চাইছি।
তো সেটা আমি করতে পারি। এখানে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি এখান থেকে ব্লারের যে ব্রাশটা, এটা কিন্তু আপনাদের সুবিধা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন, যেভাবে আমি বলেছিলাম বোর্ডের ব্র্যাকেট কি ইউজ করে আপনারা বাড়াতে কমাতে পারেন। এছাড়াও এখান থেকে সাইজটা ছোট বড় করতে পারেন। ওকে, তো এইরকম ভাবে আমি ব্লারটা করতে থাকছি, কিন্তু আপনারা নিশ্চয়ই কোনো তফাৎ দেখতে পাচ্ছেন না। তো সেটা কেন বলে দিই, কেননা এই যে পিকচারটা আছে না, এই পিকচারটা হচ্ছে সাইজ খুব বড় এবং এর যে ব্লারনেসটা, অর্থাৎ ফটোশপে যে ব্লার আমরা করছি এর ইন্টেন্সিটিটা অনেকটা কম। তো সেই কারণে এই যে পিকচারটা ব্লার হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন না, হয়তো অনেক জুম করলে বুঝতে পারবেন এইভাবে যে জিনিসটা একটু ব্লার হয়েছে, দেখুন। কিন্তু খালি চোখে যদি আপনি দূর থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন না। তো এই ক্ষেত্রে আমি কি করছি, কাজের সুবিধার জন্য আমি এই যে পিকচারটা আছে, পিকচারটা সাইজটাকে আমি কমিয়ে নিচ্ছি। তো পিকচারটা সাইজটা যখন আমি ধরুন 25% কমিয়ে নিলাম, ঠিক আছে। তো কমিয়ে নেওয়ার ফলে এর যে ডাইমেনশনটা অনেকটা কমে গেল এবং এটা আমি ওকে করলাম। তো ওকে করলে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে পিকচারটা অনেকটা ছোট হয়ে গেছে। তো এর উপর যদি আমি ব্লার টুলটা ইউজ করি, ব্রাশটা ছোট করে নিলাম, এরপরে আপনারা দেখতে পাবেন ব্লার টুলটা ইউজ করলে স্পষ্টভাবে জিনিসটা ব্লার হচ্ছে। তো অন্য একটা লেয়ারে আমি কেন করছি, যদি আমি ধরুন এখানে কাজ করতে করতে সাপোজ এইখানটা একটুখানি ব্লার হয়ে গেল এই যে মেয়েটার ওপর, তো সেটা আমি চাইলে রিমুভ করতে পারবো, পরে ইরেজার টুলের সাহায্যে রিমুভ করে দিতে পারবো, ঠিক আছে। তো আমি ব্রাশের সাইজটা কমিয়ে নিচ্ছি এবং এখানটা হালকা করে ব্লার করতে শুরু করছি। আপনারা যদি চান তাহলে সিলেক্ট করে নিয়েও কোনো কোনো পোর্শন ব্লার করতে পারেন। এখানে ফটোশপে এইভাবে যে ব্লার টুলটা আমি ইউজ করছি, যেটা আপনাদের দেখাচ্ছি, সেটা শুধুমাত্র টুলটা ইউজ করার জন্যই, টুলটা কীভাবে কী ফাংশন কীভাবে ইউজ করতে হয় সেই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা খুবই আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি, তো জিনিসটা কিন্তু পারফেকশনের সাথে হচ্ছে না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি জিনিসটা করছি। ফটোশপে কিন্তু ব্লার করার আরও অনেক উপায় আছে এবং সেটা খুব ভালোভাবে করা যায়, পারফেকশনের সাথে করা যায়, ঠিক যেরকম ফটোশুট হয় ক্যামেরা, ঠিক সেইভাবে আপনারা করতে পারবেন। কিন্তু আমি জাস্ট এখানে রাফলি দেখাচ্ছি টুলটা ইউজের জন্য। ওকে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জিনিসটা এতটা ব্লার হয়ে গেছে অলরেডি। এরপরে আমার যে যে পোর্শনগুলো ব্লার করতে হবে, তো সেই পোর্শনগুলোর জন্য আমি চাইলে সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট করে নিলে আমার সুবিধা হবে এই পোর্শনগুলো, না হলে এই যে মডেলটা আছে এই মডেলের ওপর ব্লারটা হয়ে যেতে পারে। ওকে, সিলেকশন ছাড়ানোর জন্য কন্ট্রোল ডি প্রেস করবেন, তাহলে সিলেকশন ছেড়ে যাবে। তো এরপরে এখানে সামান্য একটুখানি আছে, তো জিনিসটা ঠিক এরকম হবে। তো ব্লার টুলের কাজটা কি আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি, কেননা ফটোশপে ব্লার করা যায়, পিকচার আরও সুন্দরভাবে করা যায়। তো আমি রাফলি আপনাদেরকে দেখালাম কীভাবে ব্লার আমরা করতে পারি। ঠিক এইভাবে সার্ভে টুল আর স্মার্ট টুল দিয়েও আরও মানে এইরকমভাবেই জিনিস করতে পারি আমরা, ঠিক আছে। ব্লার টুলের কাজটা আমি আপনাদেরকে আজকে দেখালাম। তো এখানে যদি আমি মনে করি এরপরে যে ধরুন এই যে তারগুলো গেছে, এগুলোকে তো আমাকে আবার ফিরিয়ে আনতে হবে, অর্থাৎ এইরকম ধরনের যে প্রমিনেন্ট ছিল তারগুলো অবশ্যই যে এখানে কাছে রাখা যাচ্ছে, তো সেগুলো করার জন্য আমাকে কী করতে হবে, জাস্ট এই লেয়ারটার উপর আমি করেছি, তো আমার পিকচার এফেক্টেড হয়নি। তো এখান থেকে জাস্ট আমি এখানে
জাস্ট এখান থেকে হালকা করে এটা আমি করে নিলাম ঠিকঠাকভাবে এডিট, কেননা তারগুলো তো আমাকে দেখাতে হবে, যেহেতু এটা ফ্রন্টে আছে সে কারণে এটা ব্লার করে দিলে হবে না। তো ঠিক সেই ক্ষেত্রে মানে ঠিক ওই এডিটগুলো করার জন্য আমি ইরেজার টুল ইউজ করতে পারি। তো এটা যেহেতু অন্য লেয়ারে আছে আমার কোনো সমস্যা হবে না, আমি ইরেজার টুল দিয়ে যখন খুশি যে এলিমেন্টের প্রয়োজন সেই এলিমেন্টগুলোর ওপর থেকে ব্লারটা মুছে দিতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমি ফটোশপে ব্লার করতে পারি, ব্লার টুলের ইউজিং এইভাবে ঠিক করতে পারি, আমরা আরও ভালোভাবেও করতে পারি। তো আজকের ভিডিও আমার এই নিয়ে ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।